আসসালামু আলাইকুম। ডেইলি এক্সপ্রেশনের পার্ট 2-তে আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি শুড বা উচিত এর ব্যবহার নিয়ে। আমরা এখানে বরাবরের মতো 5টি বাক্য লিখে রেখেছি। এখানে আমরা লিখেছি উচিত। উচিতের ইংরেজি শব্দ আমরা সকলেই জানি, এটি হলো শুড। আমরা এক্সপ্রেশনের আগে একটু গ্রামাটিক্যাল কথাবার্তা বলতেই হয়। শুড শব্দটি একটি মোডাল ভার্ব। এরপরে আমি অন্য যে কোনো ভার্ব বসাবো সেটি অবশ্যই বেসিক ফর্ম অথবা বেস ফর্মেই বসবে। তবে শুড একা একা বসতে পারে না, আবার বেস ফর্মও একা একা বসতে পারে না। তো শুরু করা যাক। আমার তার কথা শোনা উচিত, তোমার ভালো ব্যবহার করা উচিত, রৌদ্রে খেলা করা উচিত নয়, আমার তাকে কথাটা বলা উচিত, আমাদের প্রতিদিন ইংরেজি চর্চা করা উচিত। আমরা এখানে 4টি হ্যাঁ বোধক বাক্য লিখেছি এবং একটি না বোধক বাক্য। তো আমরা আগে হ্যাঁ বোধক বাক্যগুলোকে করার চেষ্টা করব এবং আমরা এই পাশে এখানে লিখে রেখেছি শুডের অর্থ তো উচিত অথবা উচিতের অর্থ শুড, এটি আমরা আগে থেকেই জানি অথবা এখন জানলাম, কোনো ব্যাপার না। অন্য যে একটি ভার্ব থাকবে সেটি হচ্ছে এই যেমন কথা শোনা মিন্স লিসেন টু, শুধু লিসেন কিন্তু হবে না। ব্যবহার করা অর্থাৎ আচার ব্যবহার, বিহেভ ব্যবহার করা, খেলা করা আমরা জানি প্লে, কথা বলা এখানে টেল, এবং ইংরেজি চর্চা করা, এই যে চর্চা করা মিন্স প্র্যাকটিস। তাহলে আমরা শুরু করি। আমার তার কথা শোনা উচিত, তাহলে কি হবে? আই শুড, আমার উচিত যেহেতু আই শুড এই যে লিসেন টু হিম, অথবা যদি মহিলা হয় তাহলে হার। আই শুড লিসেন টু হিম, আমরা পুরুষ ধরেই করি। আই শুড লিসেন টু হিম, আই শুড লিসেন টু হিম। এভাবে আমরা 5 বার করে বলবো আই শুড লিসেন টু হিম, আমার তার কথা শোনা উচিত। তোমার ভালো ব্যবহার করা উচিত, তাহলে তোমার উচিত যেহেতু এটি হবে ইউ শুড। বিহেভ ব্যবহার করা, বিহেভের পরে আমরা কি দেব? ওয়েল, ভালো ব্যবহার। ইউ শুড বিহেভ ওয়েল, ইউ শুড বিহেভ ওয়েল, তোমার ভালো ব্যবহার করা উচিত। এটি আমরা শেষে করি। তোমার তাকে কথাটা বলা উচিত, এখানে তোমার উচিত মিন্স অন সেকেন্ড ইউ শুড। কথা বলা এই যে টেল, তাকে ইউ শুড টেল হিম। এখানে তোমার তাকে কথাটা বলা উচিত, টেল দ্য ফ্যাক্ট অথবা টেল দ্য ফ্যাক্ট লিখি টু হিম। আমরা এটি অন্যভাবেও লিখতে পারতাম বা বলতে পারতাম ইউ শুড টেল হিম দ্য ফ্যাক্ট, এটি বলতে পারতাম। আমাদের প্রতিদিন ইংরেজি চর্চা করা উচিত, তাহলে উই শুড আমাদের উচিত ইংলিশ চর্চা করা, প্র্যাকটিস TISE what English regularly or every day. আমরা এই 4টি আরো একবার বলি। I should listen to him or her, you should behave well, you should tell the fact to him, we should practice English every day or regularly. এখন এটি যেহেতু নেগেটিভ, তাহলে নেগেটিভের ক্ষেত্রে কি হবে? শুডের পরে জাস্ট নট বসিয়ে দিলেই কিন্তু নেগেটিভ, তখন কি হয়ে যাবে? বিষয়টা উচিত নয়, উচিত নয়, শুডেন্ট। তাহলে রৌদ্রে খেলা করা উচিত, সেটি যদি আমরা বলতাম তাহলে কি বলতে পারতাম? আমরা উই শুড অর ইউ শুড। এখানে যেহেতু সাবজেক্টটি দেয়া নাই, আমরা এখন সাবজেক্টটি নিয়েই বলবো। সাবজেক্ট না থাকলে কিন্তু ট্রান্সলেশনটা বা সেন্টেন্সটা ডিফারেন্ট হওয়ার কথা বা হতে পারতো। তবে আমরা সাবজেক্ট ধরেই নিব তোমার, এখানে আমি তোমার লিখি অথবা তোমাদের। তাহলে ইউ শুড সেন্টেন্সটা আমার কি হবে? ইউ শুড নট, তোমার উচিত নয় যেহেতু ইউ শুডেন্ট লিখলাম আমি, ইউ শুডেন্ট। রোদ্রে খেলা করা, তাহলে প্লে, ইউ শুডেন্ট প্লে ইন দ্য সান। আমরা কিন্তু 5টা সেন্টেন্স করে ফেলেছি। আমি আরো একবার পড়িয়ে
শেষ করে দিচ্ছি। I should listen to him or her. You should behave well. You shouldn't play in the sun. You should tell the fact to him. We should practice English every day. Thank you. দেখা হচ্ছে পরবর্তী পর্বে।